হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়াগণিত ইউনিট 3 এর সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি এই চ্যাপ্টারটা এমসিকিউ প্রবলেমগুলো করব। তো চলো শুরু করা যাক। সেমিস্টার 3 এর যে বইটা আছে তার পেজ নাম্বার 265 এ এই কোশ্চেনগুলো আছে, কনভেনশনাল টাইপ এমসিকিউ। আমরা স্টার্ট করছি। একের দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি, কোনটা সঠিক উত্তর হবে? লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এর অস্তিত্ব থাকে। শুধু এটা হলে হবে না, এফ অফ 0 এর সাথে এটা সমান হতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে এফ অফ 0 একটি নির্দিষ্ট মান থাকে, এটা হলেও শুধু হবে না, তাহলে এটাও হবে না। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ 0 হয়, তাহলে এটা সঠিক উত্তর। এবং ডি এর দিকের অপশনটা আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এইটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স। এই দুটো ইকুয়াল হলে এবং এটা যদি দুটো ইকুয়াল হয়, তাহলে সেই দুটো ইকুয়াল যে ভ্যালু সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এর ভ্যালুর সাথে, সেটাই হয় লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এর ভ্যালু। তাহলে এটাকে এফ অফ 0 এর সাথে ইকুয়াল হতে হবে, তাহলে সি এর দাগের অপশনটা সঠিক। লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হয়। ওকে, নেক্সট প্রবলেম। দুই দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, এদের কোনোটিই নয়। তাহলে লিমিট এই যে এফ এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই মড এক্স এর গ্রাফটা কিরকম হয়, এই আর এরকম। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স মানে এক্স ড্যাশ, ওকে। আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে পুরো পজিটিভ ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে মড এক্সটা হচ্ছে পুরো মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এর রেঞ্জ। তাহলে এই বিন্দুটা দেখো, এটা 0 বিন্দু, এবং এই এই যে গ্রাফটা আঁকতে কোনো জায়গায় পেন তোলা হয়নি। এটাই নর্মালি যে কন্টিনিউটির সংজ্ঞা দেওয়া হয়, যে আমরা যেভাবে গ্রাফটা আঁকবো সেই গ্রাফটা আঁকতে যদি কোনো জায়গায় পেন না তুলতে হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়। তাহলে এই গ্রাফটা আঁকতে কোনো জায়গায় পেন তুলতে হয়নি, তাহলে এটা কন্টিনিউয়াস সমস্ত বাস্তব মানের জন্য। তাহলে এর দাগেরটা হবে সঠিক উত্তর। ওকে, তাছাড়া তোমরা যদি চেক করে দেখতে চাও, লিমিট এক্স এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত বলেছে, তাহলে তোমরা লিমিট এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে চেক করে দেখবে, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 মড এক্স। তো এখানে যেহেতু মড এক্স এর দুটো সংজ্ঞা থাকে, যে মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0 আর এক্স যখন এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0, তাহলে এফ অফ 0 কত হবে, এফ অফ 0 হবে 0। আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা যদি 0 মাইনাস এফ এক্স লিখি তাহলে 0 মাইনাস মড এক্স, তাহলে এখানে এটা লিখতে হবে এক্স টেন্স টু 0 মাইনাস মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস 0 হবে। তো এটা সেম 0 আসলো, আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটা হচ্ছে এক্স, তার মানে এটা এক্স আসলো 0, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স। ওকে, তাহলে এটাও 0 আসলো, এটাও 0 আসলো, এফ অফ 0 0, তার মানে 0 বিন্দুতে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলো। আর দেখো, অন্য যে কোনো বিন্দুতে যদি এক্স লেস দ্যান 0 হয় তাহলে তার জন্য মাইনাস এক্স, তাহলে এক্স ধরো এক্স টেন্স টু এ মাইনাস, এটা যদি মাইনাস এক্স হয় তাহলে এটা মাইনাস এ হবে। আর লিমিট এক্স টেন্স টু এ প্লাস মাইনাস এক্স যদি হয় এটাও মাইনাস এ হবে। এফ অফ এ তো মাইনাস এই হবে, কারণ আমরা নিয়েছি এ ইজ লেস দেন 0। ওকে, সেম ভাবে এ গ্রেটার দেন 0 হলে, এ গ্রেটার দেন 0 হলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটাও এ হবে, আর এটাও ইকুয়াল টু এফ অফ এ হবে। তাহলে সব রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার জন্য এফ এক্সটা সন্তত, তাহলে এর দাগেরটা হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম। তিনের দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটি হবে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, এক্স এর সকল অখণ্ড মানের জন্য সন্তত, এদের কোনোটিই নয়। এবার দেখো, এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু, এটা যদি এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স নেই, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, তাহলে আমাদের বলছে সকল বাস্তব মানের জন্য সন্তত, ভগ্নাংশ মানের জন্য এবং অখণ্ড মানের জন্য। আমরা প্রথমে অখণ্ড মানের জন্য দেখব। তাহলে লিমিট এক্স টেন্স টু, ধরো আমরা 2 নিলাম,
এটা হচ্ছে অখণ্ড মান, মানে ইন্টিজার। ইন্টিজার আর ভগ্নাংশ মানের জন্য দেখতে বলেছে রেশনাল নাম্বার। তাহলে এটা হচ্ছে ইন্টিজার যদি হয় তাহলে এটা 2 মাইনাস নিচ্ছি এফএক্স। তাহলে তোমরা বলো এখানে যদি এটা 2 থাকে আর এটা যদি 1 থাকে আর এটা যদি 3 থাকে, তাহলে 2 মাইনাস মানে 2 এর বাঁ দিক থেকে আমরা 2 এর দিকে অ্যাপ্রোচ করছি, 2 এর খুব কাছাকাছি যাচ্ছি কিন্তু 2 এর থেকে ছোট। তার মানে কি, এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এবং এক্স ইজ লেস দ্যান 2। তাহলে এটা এফএক্স যদি নেই তাহলে এটা কি হবে, 1 হবে, কারণ 1.99, ধরো এক্স লেস দ্যান 2 হলে তার গ্রেটেস্ট ইন্টিজার কত হবে, 1 হবে। এবং এটা দেখো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফএক্স, এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইজ গ্রেটার দ্যান 2 এফএক্স। তাহলে এটার জন্য কত হবে, বক্স এক্স এর মান হবে 2, কারণ এক্স 2 এর থেকে বড়, এবং 2 এর থেকে বড় মানের জন্য তার সব থেকে কাছের ছোট পূর্ণ সংখ্যা কোনটা হবে, 2 হবে। তার মানে 2 প্লাসটা হচ্ছে আমরা ডান দিক থেকে যাচ্ছি 2 এর দিকে, আর 2 মাইনাসটা হচ্ছে বাঁ দিক থেকে যাচ্ছি। এবার বলো এই দুটো অবশ্যই দুটো ইকুয়াল নয়, তাহলে আলটিমেটলি লিমিট এক্স টেন্স টু 2 এফএক্স এর অস্তিত্ব নেই, দুটো আলাদা, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো আলাদা, তাহলে অস্তিত্ব নেই। তাহলে এটা আমরা 2 নিয়েছিলাম, এটা যে কোনো একটা অখণ্ড সংখ্যা নিলে এরকমই হতো, তার বাঁ দিকেরটা থেকে তার আগের সংখ্যাটা হতো, তার ডান দিকেরটা থেকে সেই সংখ্যাটাই হতো। তার মানে 3 নিলে তাহলে এটা 3 মাইনাসটা হতো 2 আর 3 প্লাসটা হতো 3। তাহলে এখানে কোনো অখণ্ড সংখ্যার জন্য সন্তত নয়, তাহলে এটা ভুল। এবার দেখো এর 2 আর 3 এর মাঝখানে বা 1 আর 2 এর মাঝখানে যে কোনো যদি আমরা ভগ্নাংশ সংখ্যা নেই, যে কোনো যদি ভগ্নাংশ সংখ্যা নেই, তাহলে এই ভগ্নাংশ সংখ্যার ডান দিক থেকে যাও আর বাঁ দিক থেকে যাও, সেই তাহলে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা সেমই হবে, এই তার আগের সংখ্যাটাই হবে। 1 থেকে 2 এর মাঝখানে যে কোনো ভগ্নাংশের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত হবে, 1 হবে, রাইট। দেখো ধরো ওইটাকে 1.5 লিখলাম, তাহলে 1.5 এর গ্রেটেস্ট ইন্টিজার 1 হবে, সেটা তুমি বাঁ দিক থেকে যাও আর ডান দিক থেকে যাও, ঠিক আছে। এক্স গ্রেটার দেন 1.5 হোক আর এক্স লেস দেন 1.5 হোক, সেটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 1ই হবে। তাহলে এইগুলো ভগ্নাংশ মানের জন্য সন্তত, কিন্তু অখণ্ড মানের জন্য সন্তত নয়, ঠিক আছে। তাহলে বিয়ের দাগের অপশনটা হবে সঠিক, কিন্তু সকল বাস্তব মানের জন্য সন্তত হলো না, তার কারণ হচ্ছে অখণ্ড সংখ্যাগুলো বাদ চলে গেছে, তাহলে এদের কোনোটিই নয় হবে, এটাও হবে না। কিন্তু দেখো এখানে ইররেশনাল নাম্বার সেইগুলোর জন্যও কিন্তু সন্তত। তার মানে অ্যাকচুয়ালি যে গ্রাফটা হচ্ছে সেটা হচ্ছে, এটা ধরো 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 0 থেকে 1 এর মধ্যে 0, 1 থেকে 2 এর মধ্যে এটা 1, 2 থেকে 3 এর মধ্যে এটা 2, এরকম গ্রাফগুলো এরকম স্টেপ ফাংশনের মতো হয়, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ। তার মানে এইগুলো হচ্ছে এই অখণ্ড সংখ্যাগুলোতে অসন্তত, কিন্তু মাঝখানে দুটো অখণ্ড সংখ্যার মাঝখানে যে যত রেশনাল নাম্বার ইররেশনাল নাম্বার আছে সবগুলোতেই এটা সন্তত। তাহলে এটা ভগ্নাংশ মান এবং অমূলদ সংখ্যার জন্য সন্তত লেখা উচিত ছিল, অমূলদ সংখ্যার জন্য সন্তত, কারণ 1 আর 2 এর মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে এবং অসংখ্য অমূলদ সংখ্যাও আছে, তাহলে সেইগুলো সবগুলোর জন্যই সন্তত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 4 দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যখন, এখানে কোন অপশনটা সঠিক হবে। এখানে দেখো যেটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে, প্রথমে তাহলে আমরা কে ইকুয়াল টু কে গ্রেটার দেন 0 নিচ্ছি। কে গ্রেটার দেন 0 আমরা যে কোনো একটা ভ্যালু নিলাম, এক্স ইকুয়াল টু এ ধরো, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু এ ধরো নিলাম, তাহলে এফ অফ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটা কি হবে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এ, তাহলে এটা হচ্ছে আমরা লিখছি এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ, এবং এটা গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে,
তাহলে এটা, এবং অবশ্যই এফ অফ এ এটাও ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ। তাহলে অতএব কে গ্রেটার দেন 0 এর জন্য এফ এক্স সন্তত। ওকে, এবার দেখো যদি কে ইকুয়াল টু 0 নেই, যদি কে ইকুয়াল টু 0 নেই, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 0, তার মানে 0 টু দি পাওয়ার 0। ওকে, এটা আনডিফাইন্ড। ওকে, তাহলে কে ইকুয়াল টু 0 তে অসন্তত, অসন্তত। যদি 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ডিফাইন করে দেই, ডিফাইন্ড হয়, তবে কিন্তু সন্তত হবে। এবং এক্স টু দি পাওয়ার কে এটা একটা কি বলবো, বলা যায় পলিনোমিয়াল ফাংশন। এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। সেই জন্য এটা দেখো ডি এর অপশনটা এখানে যে কে ইট ইজ গ্রেটার দেন 0 দিয়েছে, এবং বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা ডি এর দাগের অপশনটাই আছে। কিন্তু এখানে পলিনোমিয়াল ফাংশন, যেহেতু পলিনোমিয়াল ফাংশন, যেহেতু পলিনোমিয়াল ফাংশন এক্স ইকুয়াল টু 0 তে সন্তত, সেজন্য এই কেটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিলে এটা সন্তত হবে, এটা অ্যান্সারটা দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বলেছে যে এক্স টু দি পাওয়ার কে, এই এফ এক্সটা এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত কিনা। তাহলে আমি যদি এটাকে দেখো, আমরা এখানে এইটা লিখলাম 0 টু দি পাওয়ার 0, তো এটাকে আমরা এটাকে এরকমও লিখতে পারতাম, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, আর এটা হচ্ছে 1, তো এটার ভ্যালু হচ্ছে 1। এরকম ভাবে লিখলেও আমরা কে ইকুয়াল টু 0 তে সন্তত পেয়ে যেতাম। ওকে, এরকম ভাবে যদি করতাম। কিন্তু এক্স টু দি পাওয়ার কে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে 0 টু দি পাওয়ার 0, কিন্তু দেখো এফ অফ 0 এটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এই এক্স ইকুয়াল টু 0 তে এই ফাংশনটা অসন্তত হয়ে যাচ্ছে, সেই জন্য এক্স গ্রেটার দ্যান 0 হবে। এবং যদি আমরা এক্স কে গ্রেটার দ্যান 0 হবে, তাহলে কে যদি লেস দ্যান 0 নেই, দেখো কে লেস দ্যান 0 জন্য এটা কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস, ধরো এটা মাইনাস কে হলো, কে লেস দ্যান 0 মানে মাইনাস কে, কে লেস দ্যান 0 মানে এক্স টু দি পাওয়ার মাইনাস কে, তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার কে। তাহলে এবারে দেখো, এবারে যদি কে ইকুয়াল টু যদি 1 বাই 2, 3 বাই 2 বা 1 বাই 4 বা এরকম যদি ভ্যালু হয়, তার মানে এ বাই বি, এ বাই বি এরকম ভ্যালু, যেখানে যেখানে এ বিলংস টু, এ হচ্ছে অড, এ হলো অযুগ্ম পূর্ণ সংখ্যা, আর বি হলো যুগ্ম। তবে তখন দেখো এখানে যদি আমরা কে ইকুয়াল টু মাইনাস হাফ নেই, যদি এফ অফ মাইনাস হাফের ভ্যালুটা কি হবে, এটা হবে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার কে, তার মানে এটা যদি হয় তাহলে এটা হবে 1 বাই মাইনাস হাফ তার রুট, তাহলে এটা আনডিফাইন্ড। ওকে, কিন্তু যদি এক্স কে এর ভ্যালু, যদি কে এর ভ্যালু এরকম হয়, কে ইকুয়াল টু ধরো এরকম এরকম ভগ্নাংশ হলো মাইনাস 1 বাই 3, বা ধরো উপরে এলো এরকম
1/7 বা 1/5, 1/7, 3/7, -3/7, এগুলো সব মাইনাস। এই যে এফ অফ কি বলবো -1/3, এটার ভ্যালু কি হবে? 1/-1/3 হোল টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে এটি একটি বাস্তব সংখ্যা, এটি একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? তাহলে এরকম কে এর জন্য, যেখানে কে ইকুয়াল টু এরকম ধরো a/b হচ্ছে, যেখানে a ও b দুটি অযুগ্ম সংখ্যা এবং এ বি এর গসাগু হচ্ছে 1, এখানে মাইনাস হবে। ওকে, তাহলে এই এই ভ্যালুগুলোর জন্য, কে এর এই ভ্যালুগুলোর জন্য এটা সন্তত হচ্ছে, কারণ দেখো লিমিট x টেন্স টু মাইনাস a বাই বি, এটা x টু দি পাওয়ার মাইনাস a বাই বি, এটা ইকুয়াল টু, এটা সেমই হচ্ছে মাইনাস a বাই বি হোল টু দি পাওয়ার 1/a বাই বি, এটা বিলংস টু আর। শুধুমাত্র যখন হরের মধ্যে একটি যুগ্ম সংখ্যা থাকবে, ইভেন নাম্বার থাকবে, তখন সেটা মাইনাস আসতে পারে না। ওকে, মানে এখানে যখন একটি যুগ্ম সংখ্যা থাকবে, এরকম থাকবে 2, 4 এরকম থাকবে, এগুলো একটা যুগ্ম সংখ্যা আসতে পারে না, কারণ নেগেটিভ নাম্বারের কখনো ইভেন রুট আসতে পারে না। এটা রিয়েল নাম্বারের জন্য ডিফাইন নয়, এটা কমপ্লেক্স নাম্বারে চলে যাচ্ছে। তার মানে এটা আসলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কে এর কোন ভ্যালুগুলোর জন্য হবে, কে ইজ গ্রেটার দ্যান 0, এবং কে তার মানে কে হচ্ছে গ্রেটার দ্যান 0 এবং কে লেস দ্যান 0, তার সাথে কি আছে, এবং কে নট ইকুয়াল টু a বাই বি মাইনাস a বাই বি, যেখানে a হলো অড নাম্বার আর b হলো ইভেন নাম্বার। কারণ এখানে a আর b এর গসাগুটা আমরা 1 দিচ্ছি না কেন, এখানে a যদি অড নাম্বার হয় আর b যদি ইভেন নাম্বার হয়, তাহলে এদের গসাগু এমনিতেই 1 চলে আসবে। ওকে, তাহলে এটা বুঝতে পারলে এটা আসলে কে এর ভ্যালুটা কি হতে পারে। কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া আছে, ডি এর অপশনটা দেওয়া আছে, কিন্তু অপশনটা এটা ভুল দেওয়া আছে, মানে ভুল দেওয়া নেই অপশনটা, মানে এখানে যদি আমরা জিরোর ভ্যালু, আমি বললাম যে 0 টু দি পাওয়ার 0 ভ্যালু যদি 1 ধরে নিই, তাহলে এটা সন্তত হয়ে যাবে। কিন্তু আমরা যেখানে এটা পেলাম, কে পেলাম, সেটা হচ্ছে কে গ্রেটার দ্যান 0 এবং কে লেস দ্যান 0, এবং যেখানে কে নট ইকুয়াল টু a মাইনাস বি মাইনাস a বাই বি। ওকে, এই ফর্মের হলে কে সন্তত হবে। তাহলে এখানে আমরা কোনো অপশনটাই দাগ দিতে পারি না, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু না দিয়ে গ্রেটার দ্যান 0 দিত, তাহলে এই অপশনটা আমরা দিতে পারতাম। এখানে লেস দ্যান ইকুয়াল টু 0 দিয়েছে, এখানে লেস দ্যান 0 দিয়েছে, এখানে কে নট ইকুয়াল টু 0 দিয়েছে, কোনোটাই সঠিক উত্তর হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু x প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে। এখানে দেখো fx ইকুয়াল টু দিয়েছে x প্লাস 2, x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, ঠিক আছে। এবার তোমরা দেখো লিমিট যখন তোমরা বার করতে যাবে, x টেন্স টু সামথিং, ধরো a তোমরা বার করতে যাচ্ছ, x প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে এই হরটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেখানে আমরা হরটা থেকে আমরা লিমিট, মানে হরটা 0 হয়ে গেলে আমরা সেখানে লিমিটটা বার করতে পারবো না, অথবা এফ অফ এটা আমরা বার করতে পারবো না। তার কারণ হচ্ছে নিচে হরটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা সেই ভ্যালুটা বসালে আমরা এখানে নিচে সামথিং ধরো বি লেখা যাক, বি বাই 0 পেয়ে যাব, এটা এরকম হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো না। এবার যদি এই যে পলিনোমিয়ালটা লেখা আছে, এটার মধ্যে যদি x প্লাস 2 যদি একটা কি বলবো, x প্লাস 2 যদি একটা ফ্যাক্টর এসে যায়, তাহলে কেটে গিয়েও সেটা হতে পারে নিচে 0 হচ্ছে না, তাহলে আমরা 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1কে আমরা ফ্যাক্টরাইজ করব। তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করি আমরা, তাহলে 2
2x² মাইনাস 2x মাইনাস প্লাস এক্স মাইনাস 1, তাহলে এটাকে আমরা 2x কমন নিলাম, x মাইনাস 1 আর প্লাস x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 1। এবারে দেখো উপরে যদি কোনো কারণে x মাইনাস 1 দেওয়া থাকতো, এটা না দিয়ে যদি x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x² মাইনাস x প্লাস মাইনাস 1 দেওয়া থাকতো, তাহলে x মাইনাস 1 আর নিচে এই x মাইনাস এইটা ফ্যাক্টরাইজ করে যেটা x মাইনাস 1 পেয়েছিলাম কেটে যেত, তাহলে থাকতো কি 1/2x প্লাস 1। তাহলে এটা তো আমরা যে কোনো ভ্যালুই বসাই না কেন নিচে কোনোদিন 0 হবে না, ডিনোমিনেটরে 0 হবে না। তাহলে এমন কোনো ফ্যাক্টর আসছে না যেটা উপর নিচ কেটে গিয়ে আমার নিচে 0 আসবে, সেই যে মানে পসিবিলিটিটা সেটাকে দূর করে দিচ্ছে না। তাহলে এই যে ফ্যাক্টরটা আছে 2x প্লাস 1 আর x মাইনাস 1, এই x মাইনাস 1 ফ্যাক্টরের জন্য এটা 0 হতে পারে। x মাইনাস 1টা 0 হলে নিচের ডিনোমিনেটরটা 0 হয়ে যেতে পারে, এখান থেকে ভেঙে এই দুটো পেয়েছি। তাহলে এটা 0 হলে x মাইনাস 1 0 হলে x ইকুয়াল টু 1 হবে, তাহলে x ইকুয়াল টু 1 হলে নিচের ডিনোমিনেটরটা এটা 0 হয়ে যাবে, আর x ইকুয়াল টু 2x মানে 2x প্লাস 1 এটাকে 0 করলে x ইকুয়াল টু মাইনাস হাফ পাওয়া যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু মাইনাস হাফ আর x ইকুয়াল টু 1 এই দুটো সংখ্যার জন্য নিচেরটা 0 হয়ে যাবে ডিনোমিনেটরটা। তাহলে এই দুটো নাম্বারে f অফ যে 1 এটাও আনডিফাইন্ড আর f অফ মাইনাস হাফটাও আনডিফাইন্ড। ওকে, তাহলে দুটোর জন্যই আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে এই দুটো পয়েন্টে আমরা কোনো লিমিট পাবো না বা ফাংশনাল ভ্যালুটাও পাওয়া যাচ্ছে না, তাহলে এই দুটো বিন্দুতে অসন্তত হবে। কিন্তু আমি বললাম যে এই দুটো বিন্দুতে মানে ডিনোমিনেটরটা 0 হচ্ছে বলেই যে অসন্তত হবে তা কিন্তু নয়। যদি উপরে এমন একটা ফ্যাক্টর দিয়ে দিত যার জন্য নিচের এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা সেটা লিখতাম যে সেটা বাদ দিয়ে দিতে হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হবে, অ্যান্সারটা হবে মাইনাস হাফ আর 1। তাহলে সি এর দাগেরটা সঠিক উত্তর, মাইনাস হাফ অ্যান্ড 1। নেক্সট প্রবলেম 6 দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 1/sin x মাইনাস cos x অপেক্ষকটি অসন্তত হবে যখন, আচ্ছা এটা তার মানে সেম 1/sin x মাইনাস cos x, তাহলে এটা sin x মাইনাস cos x কে যদি 0 করে দেই তাহলে এটা ইকুয়াল টু sin x ইকুয়াল টু cos x হচ্ছে। তাহলে তার মানে tan x ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে tan x ইকুয়াল টু 1 কখন কখন হয়, এটা tan 45 এ 1 হয়, all sin tan cos। তাহলে এখানে যদি 135 এ 1 হয়, আর তারপরে ধরো এটা যদি পাই, এটা পাই প্লাস পাই বাই 4, এখানে যদি আমি tan পাই প্লাস পাই বাই 4 লিখি, ওকে, তাহলে tan পাই প্লাস পাই বাই 4 এও তাহলে 1 হচ্ছে, কারণ এটা tan থার্ড কোয়াড্রান্টে হচ্ছে অল সাইন tan cos, ট্যানটা হচ্ছে পজিটিভ থার্ড কোয়াড্রান্টে, এখানে ট্যানটা পজিটিভ, পাই তো ইভেন মাল্টিপল, তাহলে ইভেন মাল্টিপল হলে ট্যানটা ট্যানেই থাকবে, তাহলে এটা ইকুয়াল টু tan পাই বাই 4 হচ্ছে, তার মানে এটা 1ই হচ্ছে। তাহলে এটা n পাই প্লাস পাই বাই 4, ওকে, n পাই প্লাস পাই বাই 4। তাহলে এখানে সবগুলোতে n বিলংস টু z হবে, n বিলংস টু z দেওয়া দরকার, n বিলংস টু z, ওকে, সব জায়গায় n বিলংস টু z এখানে দিয়ে দিয়েছে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, n মাইনাস পাই, n পাই মাইনাস পাই বাই 4, তাহলে এখানে যদি n এর জায়গায় 0 বসাই তাহলে এটা মাইনাস পাই বাই 4 হয়, মাইনাস পাই বাই 4 এ কিন্তু মাইনাস 1, ওকে, তাহলে এইটা হচ্ছে না। তাহলে ডি এরটা দেখো n পাই প্লাস 3 পাই বাই 4, n এর জায়গায় যদি এগেন 0 বসাই তাহলে এটা 3 পাই বাই 4 হবে, আর 3 পাই বাই 4 মানে পাই বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রান্টে সাইন ট্যানটা নেগেটিভ, কটও নেগেটিভ, তাহলে ট্যান কটে চেঞ্জ হয়ে গেলে এটা -1ই হবে, তাহলে এটাও হবে না। এবার দেখো n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার পাই বাই 4, আচ্ছা n ইকুয়াল টু যদি আমরা এখানে 1 বসাই তাহলে 1 মানে হচ্ছে পাই প্লাস এখানে -1 হোল টু দি পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে -1 মাইনাস পাই বাই 4, তাহলে পাই মাইনাস পাই বাই 4 এগেন 3 পাই বাই 4 হচ্ছে, তাহলে 3 পাই বাই 4 হলে সেখানে tan 3 পাই বাই 4, 3 পাই বাই 4 হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে -1, তাহলে এটাও হবে না, তাহলে এর দাগেরটা হবে সঠিক। এমনিতে বললাম যে x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, এটা হচ্ছে জেনারেল সলিউশন, tan x ইকুয়াল টু 1 এর জেনারেল সলিউশন, তাহলে এর দাগেরটা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট প্রবলেম, 7 দাগেরটা কি বলছে দেখো, যদি fx ইকুয়াল টু kx প্লাস 5 যখন x লেস দ্যান ইকুয়াল টু 2 আর x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2 অপেক্ষক x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে k এর মান কত? এটা সিবিএসসি 2002 সালে এসেছিল। তাহলে আমাদেরকে দেখতে হবে লিমিট x টেন্স টু 2 fx এটা ইকুয়াল টু f অফ 2 হচ্ছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। তাহলে এইটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা লিমিট x টেন্স টু 2 fx, এটা চেক করার জন্য লিমিট x টেন্স টু 2 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, এটা চেক করতে হবে, রাইট? তাহলে এইটা কি আছে, লিমিট x টেন্স টু 2 প্লাস fx, এটা মানে হচ্ছে লিমিট, আচ্ছা আমি পাশে লিখছি লিমিট x টেন্স টু 2 প্লাস fx, এটা মানে হচ্ছে লিমিট x টেন্স টু 2 এবং x লেস দ্যান 2 fx। তাহলে x লেস দ্যান 2 এর জন্য ডিফাইন কখন কিভাবে করা আছে, kx প্লাস 5। তাহলে লিমিট x টেন্স টু 2 kx প্লাস 5 হয়ে গেল। তাহলে লিমিটটা বার করব, 2 x এর জায়গায় 2 বসাবো, 2k প্লাস 5, এটা তাহলে একটা লেফট হ্যান্ড সাইড লিমিট হলো। এবার সরি এটা প্লাস ছিল তো, ওকে এটা প্লাস থেকে মাইনাস করে দিই, এটা মাইনাস হবে। এবার x টেন্স টু 2 প্লাস fx, এটার মানে হচ্ছে লিমিট x টেন্স টু 2 x গ্রেটার দ্যান 2 fx, x গ্রেটার দ্যান 2 এর জন্য x মাইনাস 1 করা আছে, তাহলে লিমিট x টেন্স টু 2, এটা হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে 1। এবার যেহেতু সন্তত বলেছে, তাহলে সন্তত হলে এই দুটো ভ্যালু ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল ভ্যালু হবে, তাহলে দেয়ারফর 2k প্লাস 5 ইকুয়াল টু 1, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 4, তার মানে k ইকুয়াল টু মাইনাস 2। ওকে, তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 8 দাগেরটা কি বলছে দেখো, মনে করো fx ইকুয়াল টু 2x প্লাস 1 যখন x লেস দ্যান 2, k যখন x ইকুয়াল টু 3x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2। তাহলে k যে মানের জন্য x ইকুয়াল টু 2 বিন্দুতে fx সন্তত তা হলো, এটা সিবিএসসি 2008 সালে এসেছিল। তাহলে সেম লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, তার মানে কি x যখন লেস দ্যান 2 তার জন্য যে ডেফিনিশনটা আছে এটা হচ্ছে 2x প্লাস 1, তাহলে এটা লিমিট x টেন্স টু 2 2x প্লাস 1, তাহলে 2 2 যা 2 ইন্টু 2 প্লাস 1 তার মানে 5। এবার লিমিট, এটা যেহেতু দুটোই সমান, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর জন্যও সমান, তাহলে দেখো লিমিট x টেন্স টু 2 প্লাস fx, এটা হচ্ছে লিমিট x টেন্স টু 2, আর x এর থেকে বড়র জন্য দেওয়া আছে 3x মাইনাস 1, তাহলে দেখো 3 ইন্টু 2 মাইনাস 1 মানে 5। তাহলে এই দুটোর লিমিট তো সেম এসে গেল, তাহলে এই দুটোর লিমিট যেহেতু সেম এসেছে, তাহলে এটা লিমিট এক্সিস্ট করবে এবং লিমিটটা কত হবে, লিমিট x টেন্স টু 2 fx, এটা হচ্ছে 5। তাহলে এটা ইকুয়াল টু f অফ 2 হবে, তাহলে f অফ 2 কত, x ইকুয়াল টু 2 এর জন্য যদি k হয়, তাহলে k ইকুয়াল টু, এটা ইকুয়াল টু k, তাহলে এখান থেকে পেলাম কি k ইকুয়াল টু 5। ওকে, তাহলে যেহেতু সন্তত বলছে, তাহলে লিমিটটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হবে, তাহলে ফাংশনাল ভ্যালুটা যেহেতু k দেওয়া আছে, তাহলে k ইকুয়াল টু 5, তাহলে ডি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 9 দাগেরটা কি বলছে দেখো, একটি অপেক্ষক fx এর সংজ্ঞা নিম্নরূপ, fx ইকুয়াল টু x কিউব মাইনাস 3 যখন x লেস দ্যান ইকুয়াল টু 2 আর x স্কোয়ার প্লাস 1 যখন x গ্রেটার দ্যান 2। fx সন্তত কোন বিন্দুতে? এখানে দেখো x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা ডেফিনিশন ব্রেক হয়েছে, হতে পারে x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত বা অসন্তত, আমার সেটা জানা নেই, তবু আমি x ইকুয়াল টু 2 বিন্দুতে একবার চেক করব। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে আমি যদি সন্তত কিনা চেক করছি, তাহলে x ইকুয়াল টু 2 মাইনাস fx, তাহলে x ইকুয়াল টু 2 মাইনাসের জন্য x ডেফিনেশন কি আছে, x কিউব মাইনাস 3, তার মানে এটা হচ্ছে 2 কিউব মাইনাস 3 মানে 8 মাইনাস 3 মানে 5। আচ্ছা, এবার লিমিট x টেন্স টু 2 প্লাস fx, x গ্রেটার দ্যান 2 এর জন্য x স্কোয়ার প্লাস 1, তার মানে 2 স্কোয়ার প্লাস 1 মানে 5, তাহলে দুটোর লিমিট সমান, তাহলে লিমিট x টেন্স টু 2 fx হচ্ছে ভ্যালু হচ্ছে 5 এবং x লেস দ্যান ইকুয়াল টু 2 এর জন্য দেওয়া ছিল, তার মানে f অফ 2 ও হচ্ছে
টু কিউব মাইনাস 3 মানে 5। ওকে, তাহলে এটা এফ অফ 2 এর সাথেও সমান, তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। এবার দেখো এই যে মানে ফাংশনটা ডিফাইন করা আছে, এটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত কি সন্তত হবে না চেক করবে, চেক করার দরকার নেই, তোমরা চেক করে দেখতে পারো, কারণ চেক করার দরকার নেই, কারণ এক্স ইকুয়াল টু 1 এ এটার ডেফিনেশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3। তাহলে আমরা যদি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, এটা লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটাও যদি বার করি, তাহলে আমরা দেখব যে দুটোর ভ্যালুই সমান আসছে এবং এফ অফ 1ও সমান আসছে, কারণ এগুলো সবার ভ্যালু হচ্ছে এক্স কিউব মাইনাস 3, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 আসবে। তাহলে এগুলো সবার ভ্যালু হচ্ছে মাইনাস 2 আসছে। তাহলে 1 বিন্দুতে চেক করার দরকারই নেই যে এটা সন্তত হবে কি সন্তত হবে না, কারণ ডেফিনেশন ব্রেকটা এখানে 2 তে আছে। সন্তত যদি নাই হতে হতো তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে হতো, একটা পসিবিলিটি ছিল, কিন্তু আমরা দেখলাম যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতেও সন্তত এটা। ওকে, আর এক্স ইকুয়াল টু 3ও চেক করার দরকার নেই, কারণ 2 এর থেকে বড় যে নাম্বারগুলো আছে তার জন্য হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তাহলে এক্স 3 বিন্দুতে এক্স লিমিট এক্স টেন্স টু 3 প্লাস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস ইকুয়াল টু এফ অফ 3 সবই হবে এক্স স্কোয়ার প্লাস 1 মানে 5। ওকে, সরি 5 বলছি, এটা হবে 3, তো তাহলে 3 স্কোয়ার প্লাস 1 মানে 10। এবং সেম এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে এটা এইগুলো সবার ভ্যালু হবে এফ অফ 4, তারপরে লিমিট এক্স টেন্স টু 4 প্লাস লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস, এগুলো সবার ভ্যালু হবে 4 4 16 1 17 17 হবে। ওকে, তাহলে সব বিন্দুতেই সন্তত হবে। তাহলে এখানে এটা এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4, এই সব বিন্দুতেই সন্তত, সবকটাই সঠিক উত্তর। ওকে, আচ্ছা আপনি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 দাগাটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স ইকুয়াল নট ইকুয়াল টু 0 আর 1 যখন এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ এক্স অসন্তত এক্স ইকুয়াল টু কোন বিন্দুতে, এটা 2000 সালে এসেছিল। ওকে, তাহলে এখানেও আমরা দেখো মানে দেখলাম যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা ডেফিনেশন ব্রেক হচ্ছে, এক্স নট ইকুয়াল টু 0 জন্য এটা 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, আর এটা এক্স ইকুয়াল টু 0 জন্য 1 হচ্ছে। বাদ বাকি এক্স নট ইকুয়াল টু 0 জন্য যে কোনো এক্স নট ইকুয়াল টু 0 এই স্যাটিসফাইড এই কন্ডিশনটা যে বিন্দুগুলো স্যাটিসফাই করছে, তার মানে হচ্ছে এক্স 0 ছাড়া সব বিন্দুতে এই ফাংশনটা সন্তত। কিন্তু তাহলে আমরা চেক করবো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত কিনা, এখানে আমরা সেরকম ভাবে চেক করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, আর এক্স নট ইকুয়াল টু 0 জন্য কত কি ডেফিনেশন দেওয়া আছে, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স টেন্স টু 0 মানে এক্স নট ইকুয়াল টু 0, তার মানে এক্স নট ইকুয়াল টু 0 জন্য এই ডেফিনেশনটা দেওয়া আছে, তাই জন্য এখানে এই ডেফিনেশনটা বসালাম। তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস কস এক্সটাকে আমরা সূত্রে ফেলবো, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে নিচে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এই 2টাকে নিচে নিয়ে আসলাম, 2 ইন্টু হাফ করলাম এগেন, আর পাশে আবার হাফ, এই হাফ হাফ কেটে গেল, আর এই 2টা নিচে যেটা ছিল উপরে চলে গেল, এই 2 সাইন স্কোয়ার এক্স ছিল। তাহলে এটা ইকুয়াল টু লিখলাম এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এই এই 2 আর 2 মিলিয়ে 4 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই 4, তাহলে এই হাফটা হচ্ছে বাইরে থাকলো। তাহলে এটা দেখো সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, তার মানে এটা কি হবে, লিমিট এক্স বাই 2 টেন্স টু 0, এক্স টেন্স টু 0 হলেও এক্স বাই 2 টেন্স টু 0 হবে, কারণ সেই এক্স তো 0 দিকে যাচ্ছে, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলেও সেটাও 0 দিকে যাবে। তাহলে এটা হচ্ছে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু হাফ, হাফের মধ্যে তো কোনো এক্স নেই, তাহলে এখানে যদি লিমিট দাও তাহলে মানে কোনো প্রবলেমই হবে না, তাহলে এটা আমি তবুও লিমিট দিয়ে লিখে দিচ্ছি, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 হাফ।
তাহলে এটা কি হবে? এটা হবে 1 তার হোল স্কোয়ার, কারণ ওই লিমিটটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 sin x বাই x হচ্ছে 0। তাহলে 1 স্কোয়ার ইন্টু হাফ, তার মানে এটা হাফ হচ্ছে। কিন্তু এখানে লিমিটটা হয়েছে হাফ, আর এখানে যে এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালু দেওয়া আছে 1, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে অসন্তত হবে, কারণ এখানে লিমিটিং ভ্যালুটা এসছে হাফ। এই যে এখানে দেখো হাফ এসছে, আর এখানে আমার ফাংশনাল ভ্যালুটা দেওয়া আছে 1, তাহলে এটা 0 বিন্দুতে অসন্তত। ওকে, তাহলে এর অপশানটা হবে সঠিক, এক্স ইকুয়াল টু জিরোতে অসন্তত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, যদি এফ এক্স ইকুয়াল টু সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 0 জন্য কে প্লাস 1/2 হয়, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান কত? এইচএস মডেল কোশ্চেন পেপার 2024 সালে সংসদ থেকে দিয়েছিল। তাহলে এফ এক্স দেওয়া আছে এটা সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x যখন এক্স নট ইকুয়াল টু 0, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে এখানে আমরা এক্স টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই এক্স কমন নিচ্ছি নিচের থেকে, এক্স আর তারপরে থাকছে এক্স প্লাস 2। এবার এই এক্সটাকে সাইন 5x এর সাথে ফর্মুলাতে অ্যাপ্লাই করব। তাহলে এক্স টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x, 5 একটা জোর করে এনেছি, তাহলে 5 উপরে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু এখানে নিচে হচ্ছে এক্স প্লাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিট 5x টেন্স টু 0, এক্স টেন্স টু 0 হলে 5xও টেন্স টু 0 হবে, তাহলে সাইন 5x ডিভাইডেড বাই 5x এটা ইন্টু 5 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/x প্লাস 2। আর 5 এ আর লিমিট দিলাম না, কারণ ওখানে কোনো এক্স নেই, তাহলে 5টা 5 এ থেকে যাবে। তাহলে এটা ইকুয়াল টু, এটা সূত্র সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা তাহলে 1 ইন্টু 5 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/x প্লাস 2, দিস ইজ 0 প্লাস 2, তার মানে 5/2। তাহলে যেহেতু বলেছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। তাহলে এই যে লিমিটটা বেরিয়েছে এটা কত? 5/2, এটা ইকুয়াল টু কে প্লাস 1/2, তার মানে কে ইকুয়াল টু 5/2 মাইনাস 1/2 মানে 4/2, তার মানে হচ্ছে 2। ওকে, তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর, 2 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 7 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো। এটাও এইচএস 2024 সালের মডেল কোশ্চেন পেপারতে সংসদ থেকে দিয়েছে। এখানে দেখো আমাদেরকে যেটা ডিনোমিনেটর আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটা ইকুয়াল টু 0 করে দেখতে হবে এক্স এর কোন কোন ভ্যালুগুলো আসছে যার জন্য এটা 0 হচ্ছে। আবারও বলেছিলাম যে উপরের যদি কোনোটার সাথে কেটে যায় বা নিচে যদি ফ্যাক্টরাইজ করে যদি কোনো একটা ফ্যাক্টর আসে যেটা উপরের সাথে কেটে যায়, তাহলে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ইমপ্লাইজ দ্যাট এক্স, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 3 থাকছে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 3 থাকছে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর 3, তাহলে এই তিনটে মান, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 1 আর 3, মাইনাস 3। ওকে, মাইনাস 3। তাহলে এই তিনটে মানের জন্য নিচের ডিনোমিনেটরটা এটা ইকুয়াল টু 0 হবে এবং সেই সব বিন্দুগুলোতে, তাহলে এই সব মানের জন্য, এই তিনটে মানের জন্য এই ডিনোমিনেটরটা ইকুয়াল টু 0 হবে এবং এই সব বিন্দুগুলোতে এফ অফ 0, এফ অফ ওই 1, এফ অফ মাইনাস 1, এফ অফ মাইনাস 3 এর ভ্যালুগুলো থাকবে না, কারণ ডিনোমিনেটরে 0 হবে। তাহলে সেই সব বিন্দুগুলোতে অসন্তত হবে। ওকে, তাহলে এর দাগের অপশানটাই ঠিক হবে, তাহলে এই অপশানটা কারেক্ট। ওকে,
এই অপশানটা এখানে কারেক্ট হচ্ছে, তাহলে এর দাগের অপশানটা কারেক্ট। নেক্সট আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেজ নাম্বার 265 এবং 266 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। একের দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। আগে এখানে আমরা এফ এক্স এর ডেফিনেশনটা লিখে নেব। এটা এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স, এটা দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস এক্স যখন x গ্রেটার দেন 0, আর 2x মাইনাস অফ মাইনাস এক্স যখন x লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 2x মাইনাস এক্স, এক্স যখন x গ্রেটার দেন 0, আর 3x যখন x লেস দেন 0। আচ্ছা, ইকুয়াল টু 0 করে নিতে পারি, কোনো অসুবিধা নেই যে কোনো একটাতে। তাহলে এটা এই। এবার দেখো এখানে যে এটা ডেফিনেশনটা আছে, x যখন x গ্রেটার দেন 0 আর 3x যখন x লেস দেন 0। তো আমরা x লেস দেন 0 মানে যে কোনো নেগেটিভ নাম্বার নিলে x ইকুয়াল টু -1 -2, এর ডেফিনেশনটা 3xই থাকবে। সেখানে লিমিট x টেন্স টু ওই -1 বা -2 fx আর f অফ -1, এই দুটোর ভ্যালু দুটোরই ভ্যালু -3 আর এটারও ভ্যালু -3 আসবে। তাহলে দেখো এখানে সন্তত হবে যে কোনো নাম্বারের জন্য, মাইনাস নাম্বারের জন্য। এবং যেটা জিরোতে দেখার দরকার, জিরোতে এখানে 3x আছে আর এখানে x আছে একটা 3x আছে, তাহলে এখানে দুটো ভ্যালুই 0 হবে। একটা লিমিট x টেন্স টু 0 প্লাস fx, এটা হবে 0, আবার লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, এটাও হবে 0, এবং এটা 0 ইকুয়াল টু f অফ 0ই হবে। তাহলে সব বিন্দুতে এই যে কটা অপশন দেওয়া আছে সব বিন্দুতেই এটা সন্তত। ওকে, তাহলে অ্যান্সার সবগুলোই হওয়ার কথা, যে কোনো একটা হবে না। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, নিচের অপেক্ষকটি x ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে অসন্তত, যেখানে ফাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং 0 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো ফাই এক্সটাকে আমরা একটু ভালোভাবে লিখছি। ফাই এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 0 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি মড এক্স মানে কি, এক্স লেস দেন 0-র জন্য মড এক্সটা কি হয়ে যায় মাইনাস এক্স বাই এক্স যখন এক্স লেস দেন 0। আচ্ছা, তাহলে 0 যখন এক্স ইকুয়াল টু 0, আর লিখতে পারি এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দেন 0, কারণ মড এক্সটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0-র জন্য মড এক্সটা হচ্ছে এক্স হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আসছে কত, -1 যখন এক্স লেস দেন 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0, আর +1 যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এর গ্রাফটা এরকম হবে, যখন এক্স লেস দেন 0 তখন -1। ওকে, তাহলে এইটা হচ্ছে ধরো -1 আর এটা 1 ধরো, তাহলে এক্স লেস দেন 0-র জন্য -1, এটা এরকম থাকবে। আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 তে 0 আর এক্স গ্রেটার দেন 0-র জন্য 1। তাহলে দেখো এটা স্পষ্টত যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, কারণ এটাকে এমনিতে সিগনাম ফাংশন বলা হয়, সিগনাম ফাংশন, এবং এই সিগনাম ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। তো দেখেই বুঝতে পারছো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে একটা ডিসকন্টিনিউটি আছে, ওকে, অসন্তততা আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, মানে এই অপশনটা হবে সঠিক উত্তর। ওকে, তাহলে নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা কি বলছে দেখো, এফ অফ 4 এর মান ড্যাশ হলে এফ এক্স ইকুয়াল টু এই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। তাহলে আমরা প্রথমে লিমিটটা বার করবো, লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্স, এটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 4, ফাংশনটা কি দেওয়া আছে, x² - 16 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। তাহলে এটা আমরা লিখতে পারি x টেন্স টু 4 এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। দেখো এক্স মাইনাস 4টা কেটে গেল, তাহলে এটা লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4, তাহলে 4 প্লাস 4 মানে 8। ওকে, তাহলে 8 হচ্ছে লিমিটিং ভ্যালুটা। তাহলে এফ অফ 4 এর ভ্যালু কত হবে, এফ অফ 4 এর ভ্যালু কত হতে হবে, যেটা হবে লিমিট এক্স টেন্স টু 4
এফ অফ এক্স, তাহলে দিস ইজ ইকুয়াল টু 8, তাহলে মানে এফ অফ 4 এর ভ্যালু কত হবে 8, যেটা হবে লিমিটিং ভ্যালুটাই হবে কারণ সন্তত বলেছে, তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা 8। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 এর দাগেরটা কি বলছে দেখো, কোনো অপেক্ষক এফ এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া হলো এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন ইকুয়াল টু 1, আর 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্স ইজ গ্রেটার দেন 1, তাহলে এ এর মান ড্যাশ হলে এফ এক্স সন্তত হবে। অবশ্যই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, তার কারণ কি এক্স লেস দেন 1 এর জন্য তো একটাই ডেফিনেশন সন্তত হয়ে গেল, এবং এক্স গ্রেটার দেন 1 এর জন্য এই ডেফিনেশনটা, তাহলে এটাও সন্তত হয়ে গেল এক্স লেস দেন 1 এর জন্য আর গ্রেটার দেন 1 এর জন্য, তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সেটা চেক করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স, তাহলে এক্স গ্রেটার দেন 1 এর জন্য ডেফিনেশন 3 মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 3 মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস এ ইন্টু 1 এর স্কোয়ার, তার মানে 3 মাইনাস এ। ওকে, এবার দেখো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটা কত আসছে লিমিট এক্স টেন্স টু 1, এটা এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 এটা হচ্ছে 2। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্সটা সন্তত, তাহলে লিমিট দুটো ইকুয়াল হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, আর এটা ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 3 মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে এ ইকুয়াল টু 3 মাইনাস 2 মানে 1, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা এক অ্যান্সার। এর মান হচ্ছে 1 হলে এফ এক্স সন্তত হবে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, কারণ বাকি বিন্দুগুলোতে এমনিতেই সন্তত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 এর দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস 1 যখন এক্স ইজ লেস দেন ইকুয়াল টু পাই, আর কস এক্স যখন এক্স গ্রেটার দেন পাই, তাহলে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ এক্স সন্তত হলে কে এর মান কত, এটাও সেম দিয়েছে। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স কি হবে, এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই, এফ এক্স এর ভ্যালু কত পাই প্লাস মানে পাইয়ের চেয়ে বড় যখন এক্স, তখন এফ এক্স এর ভ্যালু কস এক্স, তাহলে দেখো কস পাই বসিয়ে দিলাম, কস পাই মানে হচ্ছে -1। এবার লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স, এটা লিমিট এক্স টেন্স টু পাই, আর এক্স লেস দেন পাই এর জন্য এটা হচ্ছে কে এক্স প্লাস 1, তাহলে এখানে বসালাম কে পাই প্লাস 1। ওকে, তাহলে বলেছে এফ এক্স বিন্দুতে সন্তত, তাহলে এফ এক্স বিন্দুতে সন্তত হলে এই দুটো ইকুয়াল হবে, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স, আর দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স। ওকে, তাহলে এই দুটো সমান আমরা যদি করে দিই, তাহলে এটা -1 ইকুয়াল টু কে পাই প্লাস 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু কে পাই ইকুয়াল টু -2, তার মানে কে ইকুয়াল টু -2 বাই পাই। ওকে, তাহলে এখানে একটা মাইনাস হবে -2 বাই পাই, তো এটা মাইনাস করে দিই, -2 বাই পাই, -2 বাই পাই, তাহলে বিয়ের জায়গাটা সঠিক উত্তর। ওকে, -2 বাই পাই হচ্ছে, আচ্ছা অপশানেও এটা ভুল লিখেছি, মাইনাসটা দিতে ভুলে গেছি। ওকে, ঠিক আছে, নেক্সট প্রবলেম, 6 জায়গাটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। এখানে দেখো এফ এক্স ইকুয়াল টু আছে মড সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এটাকে আমাদেরকে ডেফিনেশন অনুযায়ী বিভিন্ন বিন্দুতে আমাদের ব্রেক করতে হবে। তাহলে এখানে দেখো সাইন এক্স বা কস এক্স 0 থেকে π/2 পর্যন্ত দুটোই পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স এটাও পজিটিভ হবে, এটাও হবে পজিটিভ, তাহলে মড সাইন এক্স প্লাস কস এক্স এটা সাইন এক্স প্লাস কস এক্সই থাকবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স যখন 0 থেকে এক্স π/2 এর মধ্যে আছে। ঠিক আছে, এবার দেখো π/2 এর পর থেকে π/2 থেকে 3π/4 পর্যন্ত
3π/4 পর্যন্ত। এখানে সাইন এক্স π/2 তে 1 হচ্ছে, তারপরে 1 থেকে কমতে কমতে, এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টের একটা অ্যাঙ্গেল, তাহলে এখানে কমতে কমতে সাইন এক্স 1/√2 তে যাচ্ছে এবং এটা পজিটিভ হচ্ছে। সাইন এক্সটা পজিটিভ থাকছে কিন্তু কস এক্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কস এক্সটা নেগেটিভ 0 থেকে এটা 1/√2 পর্যন্ত যাচ্ছে, -√2 পর্যন্ত। ওকে, তাহলে কস এক্সটা নেগেটিভ হয়ে 0 থেকে -√2 পর্যন্ত 1/√2 পর্যন্ত এটা যাচ্ছে, আর এটা হচ্ছে কস এক্সটা হচ্ছে 1 থেকে +√2 পর্যন্ত 1/√2 পর্যন্ত আসছে। তাহলে অবশ্যই এটা সাইন এক্সটা কস এক্সের থেকে বড়। তাহলে এটা যদি দুটোকে অ্যাড করি তাহলে সাইন এক্স প্লাস কস এক্স মানে অ্যাকচুয়ালি হবে সাইন এক্স মাইনাস কস এক্স, মানে কস এক্সটা তো নেগেটিভ, তার মানে সাইন এক্স মাইনাস কস এক্স, আর সাইন এক্সটা এখানে কস এক্সের থেকে বড়, তাহলে সাইন এক্সটা বড় থেকে ছোট বিয়োগ করলে পজিটিভ থাকবে, তাহলে মডের মধ্যে থাকলে এটা পজিটিভই থাকবে। তাহলে এটাকেও আমরা সাইন এক্স প্লাস কস এক্স রাখতে পারি। ঠিক আছে, যখন এক্স হচ্ছে π/2 এর থেকে বড় আর 3π/4 এর থেকে এই 3π/4 এর থেকে ছোট অথবা সমান। ওকে, এবার দেখো 3π/4 থেকে আমরা যদি পাই পর্যন্ত নেই, তাহলে 3π/4 এ এটা cos এক্সটা হচ্ছে -1/√2, সাইন এক্সটা হচ্ছে +1/√2। এবার এই যে রেঞ্জটা আছে পাই পর্যন্ত, cos এক্সটা এবার -1/2 থেকে -1 এর মধ্যে যাবে, -1 পর্যন্ত যাবে, আর সাইন এক্সটা এখান থেকে 0 পর্যন্ত যাবে। এখানে দেখো -1/2 এর থেকে 1 পর্যন্ত -1 পর্যন্ত যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে বড়, মানে cos x বড় বলতে নেগেটিভে বড় নয়, মডের দিক থেকে বড়। তাহলে মড cos x যেটা হচ্ছে গ্রেটার দেন সাইন এক্স। তাহলে যদি নেগেটিভ cos x থাকে, নেগেটিভ cos x ইজ লেস দেন সাইন এক্স। বুঝতে পারছো, এটা 1/√2 থেকে 0 দিকে যাচ্ছে, তার মানে মান কমতে কমতে যাচ্ছে, আর এটা -1/√2 থেকে -1 এর দিকে যাচ্ছে। তাহলে এটা যদি মাইনাসটা বাদ দেই তাহলে এই 1/√2 এর মানটা বড় হচ্ছে, যেহেতু এটা -1/√2 থেকে -1 যাচ্ছে, তাহলে মাইনাসটা বাদ দিলে এই সাইন এক্স এর থেকে, সাইন এক্সটা পজিটিভ, আর এটাকেও যদি পজিটিভ ধরি তাহলে এটার মানটা বড়। তাহলে যদি এটা নেগেটিভ হয়ে থাকে তাহলে নেগেটিভ সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে কস এক্সটা এখানে বড়, কস এক্সটা মডটা কস এক্স এর সাইন এক্স এর থেকে বড়, তাহলে মাইনাস কস এক্স ইজ লেস দেন সাইন এক্স। তাহলে এটা কি হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স, কারণ কস এক্সটা যেহেতু মাইনাসে নেগেটিভ মান আছে এবং সাইন এক্স এর থেকে মানের দিক থেকে বড়, তাহলে এটা মাইনাস হবে। এই দুটো যোগ করলে মাইনাস অ্যান্সার আসবে, তাই জন্য আগে একটা মাইনাস দেওয়া হলো যাতে পজিটিভ হয়ে যায়, কারণ এখানে তোমার মডিউলার সাইন আছে। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স যখন এটা 3π/4 এর থেকে এক্স বড় এবং পাই পর্যন্ত। ঠিক আছে, এবার পাই এর পরে, পাই মানে হচ্ছে এটা হলো পাই, এটা হলো পাই, এবার পাই থেকে 5π/4 এই পর্যন্ত আসছি, 5π/4 পর্যন্ত। এখানে আবার পাই এ এখানে সাইন এক্স কত ছিল, সাইন এক্স ছিল 0 আর কস এক্স ছিল -1। এটা আবার -1 থেকে, তাহলে সাইন π/4 পর্যন্ত, তাহলে পাই থেকে π/4 পর্যন্ত এটা যেহেতু এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট, তো থার্ড কোয়াড্র্যান্টে সবাই যেহেতু নেগেটিভ, সাইন আর কস দুটোই যেহেতু নেগেটিভ, তাহলে এটা 0, সাইনটা 0 থেকে -1/√2 পর্যন্ত যাবে এবং কসটা -1 থেকে -1/√2 পর্যন্ত যাবে, যেহেতু দুটোই নেগেটিভ। তাহলে দুটোই নেগেটিভ আছে, এবার তাহলে -1/√2 আর মানে 0 থেকে 1/√2 পর্যন্ত যাবে, তাহলে দুটোই যেহেতু মাইনাস আছে, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, এটার যে মডটা হবে সেটার আগে মাইনাস দিতে হবে, কারণ সাইন এক্সও নেগেটিভ এবং কস এক্সও নেগেটিভ। ওকে, তাহলে এটা মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স
প্লাস কস এক্স হচ্ছে যখন এটা পাইয়ের থেকে এক্স বড় এবং 5π/4। ঠিক আছে, 5π/4 হলো। তাহলে এবার 5π/4 থেকে আবার এটা হচ্ছে 3π/2। ওকে, তাহলে 5π/4 থেকে 3π/2 পর্যন্ত। তাহলে দেখো এখানে সাইন এক্স এটাও সেম, এখানেও সাইন এক্স নেগেটিভ আর এখানে কস এক্সও নেগেটিভ, কিন্তু এটা সাইন এক্সটা 1/√2 থেকে -1/√2 থেকে -1 এর দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে -1/√2 থেকে এটা 0-র দিকে যাচ্ছে। ওকে, কিন্তু দুটোই নেগেটিভ, তাহলে এটাও সেমই হবে, মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স, এটাই হবে। তাহলে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। আমরা ছোট ছোট করে যাচ্ছি, যখন এটা 5π/4 থেকে 3π/2 পর্যন্ত। এবার দেখবো 3π/2 থেকে আমরা 7π/4 পর্যন্ত। তাহলে 3π/2 থেকে 7π/4। ওকে, তাহলে দেখো এটা এখানে এটা ছিল, এটা হচ্ছে 3π/2 আর এখানে π/4 অ্যাড করলাম, এখানে অল সাইন ট্যান কস, এখানে কসটা পজিটিভ, তার মানে এখানে কসটা হচ্ছে 0, কস এক্সটা এখানে 0 থেকে যাবে 1/√2 পর্যন্ত। ঠিক আছে, কারণ 7π/4 এ 1/√2 অ্যান্সার হবে, মানে ভ্যালু হবে। আর এখানে সাইন এক্সটা যাবে, সাইন এক্সটা এখানে কত পর্যন্ত ছিল, -1 থেকে ছিল, তাহলে -1 থেকে -1/√2 পর্যন্ত। ওকে, তাহলে এটা দেখো 0 থেকে 1/√2 পর্যন্ত যাচ্ছে, আবার এটা -1 থেকে 1/√2 পর্যন্ত যাচ্ছে, এখানে সেম 1/√2, এটা -1 থেকে 1/√2, এটার ভ্যালুটা বড়, 0 থেকে 1/√2 পর্যন্ত যাওয়ার এর মাঝে যে ভ্যালুগুলো আছে তার থেকে এর মাঝের ভ্যালুগুলো বড়, এবং এটা নেগেটিভ আছে, তার মানে আমাকে আগে এরকম নেগেটিভ দিতে হবে যাতে এইটা নেগেটিভ হচ্ছে, এবং আগে নেগেটিভ দিতে হবে যাতে পজিটিভ হয়, কারণ এখানে সাইন এক্সটা হচ্ছে বড় কস এক্স এর থেকে। তাহলে এটা সেম, মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স যখন এটা হচ্ছে 3π/2 থেকে 7π/4। এবার লাস্টেরটা যেটা আছে যে 7π/4 থেকে এখান থেকে 2π পর্যন্ত, এখানে অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ আর সাইন নেগেটিভ, তাহলে এবার আবারও সাইন এখান থেকে যাবে কিভাবে, তাহলে 7π/4 থেকে 2π পর্যন্ত, এটা যেটা 7π/4 থেকে 2π পর্যন্ত, এখানে দেখো এখানে এটা এই যে এখানে আছে 7π/4 থেকে 2π পর্যন্ত, এখানে কসটা পজিটিভ, কস পজিটিভ আর সাইনটা নেগেটিভ, কিন্তু এখানে কস হাফের পর থেকে 1 পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে -1/2 থেকে 0-র দিকে যাবে, তাহলে কস এক্সটা হাফ 1/√2 থেকে, হাফ নয় 1/√2 থেকে 1 এর দিকে যাবে, আর এটা হচ্ছে -1/√2 থেকে 0-র দিকে যাবে। তাহলে এখানে সাইন এক্স প্লাস কস এক্স যেটা হবে সেটা পজিটিভ আসবে, গ্রেটার দ্যান 0, তাহলে এটা সাইন এক্স প্লাস কস এক্সই থাকবে। ওকে, মাইনাস আর দিতে হবে না, তাহলে এটা সাইন এক্স প্লাস কস এক্সই হয়ে গেল, তাহলে এটা সাইন এক্স প্লাস কস এক্স হয়ে গেল। ওকে, তাহলে এটা যখন 7π/4 থেকে এক্স 2π পর্যন্ত। ওকে, তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে এফ এক্স ইকুয়াল টু কি হলো, সাইন এক্স প্লাস কস এক্স যখন 0 থেকে এক্স 3π/4 পর্যন্ত। ওকে, তাহলে এখানে সাইন এক্স প্লাস কস এক্সই হচ্ছে, আর মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স যখন এটা হচ্ছে 3π/4 এর পর থেকে, এটা ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, 3π/4 এর পর থেকে এটা পুরো
7π/4 পর্যন্ত। 3π/4 এর পর থেকে 7π/4 পর্যন্ত, এটা পুরো মাইনাস সেকেন্ড 7π/4 পর্যন্ত। তারপরে আবার হচ্ছে sin x প্লাস cos x, যখন এটা 7π/4 থেকে 2π পর্যন্ত। ওকে, তাহলে এটা হলো। এবার দেখো এখানে বলেছে কোন বিন্দুতে সন্তত বলেছে। এখানে দেখো 0 থেকে 3π/4 এর মধ্যে π/4টা চলে আসছে। তাহলে π/4 এর মধ্যে যে ভ্যালুটা থাকবে π/4 এর, তাহলে π/4 এর জন্য যে ডেফিনেশনটা থাকবে π/4 এর থেকে ছোট x এর জন্য বা π/4 এর থেকে বড় x এর জন্য, সেটা sin x প্লাস cos x ই হবে। তাহলে এখানে এই বিন্দুতে সন্তত হয়ে যাবে। এবং দেখো এটা π/2 ক্রস করে যাচ্ছে, 3π/4 মানে π/2 কেও ক্রস করে যাচ্ছে। তাহলে π/2 এর জন্য সেম ডেফিনেশন থাকবে, তাহলে π/2 তেও সন্তত হবে। ওকে, এবং দেখো এখানে এ আর বি অপশনটা তাহলে হয়ে যাচ্ছে। এবার সি দেখো, পাই যে অপশনটা আছে, সেটা পাই অপশনটা কোথায় আছে? 3π/4 থেকে পাইতে। তাহলে পায়ের ছোটর জন্য মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স, আর পায়ের চেয়ে বড়োর জন্য মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে পাই বিন্দুতেও এটা সন্তত হবে। ওকে, তাহলে পাইও অ্যান্সার হবে, π/2 অ্যান্সার হবে, π/4ও অ্যান্সার হবে। এবার 2πতে দেখো, 2π হচ্ছে আমাদের 2πটা আমরা চেক করিনি, কারণ 2π এর পরে আবার সেই সাইন এক্স প্লাস কস এক্স হয়ে যাচ্ছে। তাহলে 2π এর পরে যে ভ্যালুটা আছে, এখানেও সাইন এক্স প্লাস কস এক্স, আর 2π এর থেকে উপরে উঠে যাওয়ার পরেও, মানে ধরো 2π থেকে মানে 2π থেকে ছোটর জন্য সাইন এক্স প্লাস কস এক্স, এবং 2π এর থেকে বড়োর জন্য সাইন এক্স প্লাস কস এক্সই হবে। তাহলে 2πতেও এটা সন্তত হবে। এখানে যে কটা বিন্দু দিয়েছে সব কটাতেই সন্তত হবে। ওকে, আশা করি দাদা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 7 দাগেরটা কি বলছে দেখো, মনে করো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 2 এবং কে যখন এক্স ইকুয়াল টু 2। তো এক্স এর সমস্ত মানে এফ এক্স সন্তত হলে কে এর মান হবে। এটা এনসিআরটি কোশ্চেন। তাহলে এখানে যেটা আছে, লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স, এটা ইকুয়াল টু কি হবে? এফ অফ 2 হবে। কারণ বলেছে এক্স এর সমস্ত মানে এফ এক্স সন্তত, তাহলে মানে এখানে 2তেই একমাত্র ডেফিনিশন ব্রেক আছে, যেখানে সন্তত নাও হতে পারে। তো আমাদেরকে এক্স ইকুয়াল টু 2তে সন্তত করে এইটাকে এক্স এর সমস্ত মানের জন্য সন্তত করতে হবে। তাহলে এই লিমিটটা কি হবে? লিমিট এক্স টেন্স টু 2, এটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা ইকুয়াল টু এফ অফ 2, এফ অফ 2 কত আছে? কে আছে। তাহলে এই লিমিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে, সেটাই হবে কে এর মান। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করলে কি হবে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20। আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আছে। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যদি এখানে আমাদের লিমিটটা বার করতে হয়, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারটাকে পুরোটাকে কেটে দিতে হবে, নাহলে এখানে 2 মাইনাস 2 নিচে হরে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আমরা এটাকে লিখলাম। তাহলে আচ্ছা, এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের বদলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটা লিখছি। তাহলে এবার এই পুরোটাকে আনতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব হয়ে গেল। তারপরে 4 ইন্টু মাইনাস 4x ইন্টু এক্স মানে মাইনাস 4x স্কোয়ার হলো। তাহলে এখানে কত দিতে হবে? মাইনাস 4x স্কোয়ার, আর এখানে প্লাস 4x। তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস 4x স্কোয়ার হয়েছে। তাহলে 5x স্কোয়ার হলে প্লাস 5x স্কোয়ার হলে এখানে এক্স স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে 5 দিলাম। তাহলে 5 দিলে এখানে হলো এক্স কিউব হলো, প্রথমটা মাল্টিপ্লাই করলাম, তারপর একটা মাইনাস 4x স্কোয়ার হলো, তারপর একটা প্লাস 4x হলো। এবার এখানে 5 দিয়েছি, তাহলে প্লাস 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 20 হলো। তাহলে এবার দেখো মাইনাস 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেছে। এবার মাইনাস প্লাস 4x আর মাইনাস 20x মানে মাইনাস 16x হয়ে গেছে, আর প্লাস 20 তো আছেই। তাহলে এক্স কিউব
প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 এসে গেছে, দেখেছো? তাহলে এটা মুছে দিচ্ছি আমরা। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 5, আর নিচে আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে লিমিট এক্স টেন্স টু 2, এটাও হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কেটে গেল। তাহলে দ্যাট ইমপ্লাইজ লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 5 ইকুয়াল টু কে। তার মানে এখান থেকে পাচ্ছি 2 প্লাস 5 ইকুয়াল টু কে, মানে কে ইকুয়াল টু 7। ওকে, তাহলে অ্যান্সার আমার এর দাগেরটা, কে এর মান হচ্ছে 7, যার জন্য এফ এক্সটা এক্স এর সমস্ত মানে সন্তত হচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমরা কিছু শিখে থাকো ভিডিও থেকে, তাহলে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তীকালে যে সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এরপরে আমি রায় মার্টিন সলভ করব এবং আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সলভ আস্তে আস্তে দিতে থাকবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ, বাই বাই।